তো আগের ভিডিওটা তোমরা দেখেছিলে, তো তোমাদেরকে দেখিয়েছিলাম আমরা ভালুকপংয়ে ওখানে স্টে করেছিলাম। তো এবারে আমরা বেরিয়ে পড়লাম ভালুকপং থেকে দিরাংয়ের উদ্দেশ্যে। তো দিরাংয়ে যাওয়ার পথে এই যে রাস্তাগুলো আমরা তুলেছিলাম, আর পুরো মেঘ মনে হচ্ছে আমাদেরকে পুরো ঘিরে ফেলেছে। পুরো রাস্তার মধ্যেও মেঘ চলে আসছিল, রাস্তা দেখাই যাচ্ছিল না প্রায়। তো তাও একটু একটু আমরা এই শুধু ভিউ ভিউ করে যাই, পাহাড়ি এলাকায় গেলেই আমাদের যেটা হয়। আর রাস্তাগুলো একদম মোড়ানো মোড়ানো, মনে হচ্ছে পাহাড়ের কোলে কোলে আমরা ঘুরে বেড়াচ্ছি। তো তারপরে আমরা ফার্স্ট ডেস্টিনেশনে পৌঁছলাম, সেটা হচ্ছে দিরাং মনাস্ট্রি। তো মনাস্ট্রিটা ভীষণই খুব সুন্দর, আর চারধারটা পুরো পাহাড়ে ঘেরা, মেঘে ভর্তি। আর এই যে মনাস্ট্রিটা, তো আমরা মনাস্ট্রির উপর অব্দি গেছিলাম, তো ওখানে অনেক ফটো টটো তোলা হয়েছে। তারপর ওখান থেকে কিছুটা নেমে আসলাম আমরা, নেমে এসে এই যে কিছুটা গেলাম। তো এখানে দেখলাম এই যে বাজারপত্র বসেছে। হ্যালো, গুড মর্নিং। তো আজকে অরুণাচল প্রদেশের দিরাংয়ে আমাদের সেকেন্ড দিন, কেন কালকে রাত্রেবেলায় আমরা ঢুকেছি, তো অনেকটাই টায়ার্ড হয়ে পড়েছিলাম, যার জন্য আর ভিডিও করতে পারিনি। তো আজকে সকালবেলায় এই আমরা বেরোবো এখন তাওয়াংয়ের উদ্দেশ্যে। তো জাস্ট বাইরের সিনটা একবার দেখো তোমরা। তা আমরা যেহেতু তিনতলাতে ছিলাম, তো সেখান থেকে ভিউটা খুব সুন্দর আসছিল। আমি এটা আমার উইন্ডো থেকে তুলেছি রুমের। তো এই যে চারধারে দেখো পুরো মানে গাছগুলো একদম ন্যাড়া হয়ে গেছে কি, আর দূরের যে পাহাড়ের উপরে গাছগুলো আছে সেগুলো খুব সুন্দর, একদম মানে চিরহরিৎ যাকে বলে। তো এই যে তারপর আমরা বেরিয়ে পড়লাম তাওয়াংয়ের উদ্দেশ্যে। তো এই যে যাচ্ছি, আর রাস্তাগুলো ভীষণ সুন্দর, মানে চারদিকে পর্ণমোচী গাছ ভর্তি, কেননা যেহেতু বসন্তকাল চলছে। আর মেঘ, প্রচুর মেঘ, মানে পাহাড়গুলো পুরো মানে বরফের তখন রেখা আমরা দেখতে পাচ্ছি কিছুটা কিছুটা। আর হালকা হালকা বৃষ্টি হচ্ছিলো তার মধ্যে একটু। তো আমরা খুব এনজয় করেছি। এই যে আমরা তারপরে যখন যাচ্ছি সেলাপাসের দিকে, তো দেখছি খালি বরফই বরফ, মানে রাস্তার ধারে ধারে পুরো বরফ জমে রয়েছে। এই যে তোমরা দেখতেই পাচ্ছ, দেখো কত বরফ রাস্তার সাইডে। আমরা তো দেখে ভীষণভাবে উচ্ছ্বসিত, কেন যেহেতু আমরা গরম প্রধান দেশের মানুষ, তো একটু বরফ দেখলে আমরা অনেক আনন্দিত হই। তো এই যে আমরা এই যে যাচ্ছি এখন সেলাটপের উদ্দেশ্যে। তো এই যে ফটো দেখো, এই যে সাইডে খাদ, একটু এদিক থেকে ওদিক হলেই পুরো একদম অবস্থা খারাপ। আর এই যে পুরো যাচ্ছে পুরো একদম বরফ ভর্তি। তা আমাদের ড্রাইভার দাদা আমাদেরকে বলতে বলতে নিয়ে যাচ্ছিলেন। তো এই যে এই টানেলটা আমাদেরকে পার হয়ে যেতে, টানেলটা প্রায় আমাদের পার হতে 5 মিনিট মতো সময় লেগেছে, অনেক লম্বা টানেলটা। তো কিন্তু অন্ধকার নেই একটুকু, একদম আলোয় আলোময়। তা আমরা এই যে করতে করতে যাচ্ছিলাম, দিয়ে আমরা পৌঁছে গেলাম এবারে সেলাপাসের কাছে। সেলাপাসে নেমে আমরা কিছু ফটো টটো শ্যুট করলাম, একটু ভিডিও করলাম, কারণ আমার ভীষণ ভালো লাগছিল। এই যে সৈনিকদের এখানে সমস্ত মূর্তি দিয়ে রেখেছে। তো এই আই লাভ ওয়েস্ট কামেং এই জায়গাটাতে আমরা অনেক ফটো টটো তুলেছি, শ্যুট করলাম। তো আমি এখানে একটুখানি ভিডিও করছিলাম, কিন্তু এত হাওয়া দিচ্ছে আর এত ঠান্ডা, মানে পুরো নাক মুখ লাল হয়ে যাচ্ছিলো। তোমরা দেখতে পাচ্ছ আমার নাকটা লাল হয়ে গিয়েছে। তাও আমি ভিডিও করতে ছাড়িনি, কারণ এই সুবর্ণ সুযোগ আর পাওয়া যাবে না। কিন্তু এর আগে আমরা যেতে পারলাম না, যেহেতু রাস্তা বন্ধ ছিল, কেন প্রচণ্ড স্নোফল হয়েছে তার আগের দিন। তা আমরা ওর জন্য আর যেতে পারিনি। তো এইখানটা এই জায়গাটা হচ্ছে একটা ফোর্ট, তো যেখানে হচ্ছে সৈনিকদের একজন বিশেষ মানুষের স্মৃতির উদ্দেশ্যে ওখানে রাখা হয়েছে, সমস্ত অস্ত্রশস্ত্র ওনারা ধারণ করে রেখেছেন। তারপরে আমরা চলে আসলাম এখান থেকে জাং ফলসের দিকে, যেটা ছিল আমাদের লাস্ট স্পট দিরাংয়ের। তো ওই জাং ফলসটা ওই যে দূরে দেখতে পাচ্ছ, প্রচণ্ড জলের স্রোত, একদম অনেকটা উপর থেকে মানে বয়ে ঝরে পড়ছে। তো ধাক্কা খেয়ে মাঝখানে একদম ধোঁয়ার মতো বেরোচ্ছে। আমরা এই যে ছোট রাস্তাটা দিয়ে পার হয়ে যাচ্ছি, এখানে একটা ছোট্ট সেতুর মতো আছে, কিন্তু প্রচণ্ড স্লিপি। তো যাই হোক আমরা গেলাম, কিন্তু যেতে যেতে ভাবছিলাম রাস্তাটা বোধহয় একই রকম সমতল, কিন্তু না, ওখানে 112টা সিঁড়ি আমাদেরকে পুরো নেমে যেতে হয়েছে। তো নামতে তো সেরকম কিছু মনে হয়নি, কিন্তু উঠতে গিয়ে অবস্থা আমাদের খুবই খারাপ হয়ে গিয়েছিল, কারণ অনেকটা খাড়া খাড়া সিঁড়ি। তো যাই হোক, যখন ফলসটার কাছে পৌঁছলাম,
তো ভীষণই সুন্দর লাগলো। আর ফলসটার সাইড দিয়ে একদম সেই কামেং নদী কুলুকুলুভাবে বয়ে চলেছে। এই কামেং নদীটা পুরো মানে অরুণাচলকেই ঘিরে রেখেছে। তো যাই হোক, ভীষণই ভালো লাগছিল। তোমরাও দেখো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার পরবর্তী একটা ব্লগে দেখা হবে।